সারাদিনের সিয়াম সাধনার পর ইফতারের সময়টা নানা রকম আইটেম দিয়ে আমাদের ইফতারের টেবিলটা পরিপূর্ণ থাকে। আর সেই জায়গায় যদি আমরা একটু ব্যতিক্রমধর্মী রান্না ঝটপট ইফতারের মধ্য দিয়ে তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু যারা ইফতারের টেবিলে বসবেন পরিবারের অন্যান্য সদস্যদের সকলেরই মনটা ভালো হয়ে যায়। আর তাই তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। আমি তাসনুভা মোহনা আছি আপনাদের সঙ্গে এবং জানাতে চাই আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। আমাদের আজকের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। আপু, একদম শুরুতেই একেবারে এক কথা জিজ্ঞেস করে নেব, আজকে কি রান্না করছেন? আজকে করছি টার্কিশ আদানা কাবাব। আমি এটা নাম শুনেছি, এটা মাটন দিয়ে বা এটা মাটন বা বিফ দিয়ে এটা করতে হয়, ট্রেডিশনাল যেটা। আমরা কিন্তু চিকেন কিমা দিয়েও যে এটা করা যায় সেটা আজকে করে দেখাবো দর্শকদের। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সেই নতুনত্বটা। হ্যাঁ, তো চলুন টার্কিশ আদানা কাবাব তৈরি করতে এবং চিকেন কিমা দিয়ে তৈরি করতে আমাদের আসলে কি কি লাগছে আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। এখানে লাগছে চিকেন মিহি কিমা 1 কাপ, পেঁয়াজ একদম মিন্স কাট করে নিয়েছি আধা কাপ, এখানে ধনেপাতা কুচি নিব 2 টেবিল চামচ। কিন্তু এটা যেটা হয় পার্সেলি কুচি দিতে হয়, আমাদের পার্সেলি এখন অ্যাভেলেবেল না, এই জন্য আমরা ধনেপাতা কুচিটা দিচ্ছি। এবং গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। এখানে রেড ক্যাপসিকাম কুচি আছে, এটা আধা কাপ। চাইলে কেউ গ্রিন ক্যাপসিকামও দিতে পারে বা 2 রকম মিক্স করেও দিতে পারে। পাপরিকা দিব 1 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। সালাদের জন্য হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, শীত ফেলানো টমেটো। বেসন নিব 2 টেবিল চামচ। আর সুমেক পাউডার, যেটা হচ্ছে শুকনো আনারের বিচি যেটা হয় সেটাকে একদম রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হয়। আচ্ছা, তার মানে যেহেতু টার্কিশ রেসিপি এটা, সেই কারণে আমরা ট্রেডিশনাল বাংলাদেশের যেই আমরা উপকরণগুলো ব্যবহার করি রান্নায় সাধারণত সেগুলোর সাথে অ্যাভেলেবল না, কিন্তু ডিপার্টমেন্ট স্টোর থেকে এটা কিনতে পাওয়া যায়। আর হচ্ছে রসুন কুচি নিব এখানে আমি 1 টেবিল চামচ। চলুন তবে রান্না শুরু করা যাক। পুরো কিমাটাই আমরা ব্যবহার করছি, যেহেতু এখানে পানি কিন্তু খুব ভালো করে তিনটা লেগে যাবে পুরো হয়ে। হ্যাঁ, পানিটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হয়েছে। আচ্ছা, এবং দিচ্ছি ক্যাপসিকাম, মানে যেন মিশ্রণটা যেন একটু মাখো মাখো হয়, হ্যাঁ, যেন একটু পানি পানি না হয়ে যায়, সেই জন্য। এটা কি আরো লাগবে? না, আর দিব না। এখানে আমরা ধনেপাতা কুচি ইউজ করছি কারণ পার্সলেটা অ্যাভেলেবেল নেই। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা পার্সলেটা ইউজ করবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই আদানি কাবাবটার যেটা অরিজিনাল টেক্সচার সেটা আপনারা পাবেন, চলে আসবে সেটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একেবারে মিহি করে কাটা। কতখানি পরিমাণটা আপু বলে দেন? হাফ কাপ পরিমাণ দিয়েছি, কিন্তু বেশি ছিল। আচ্ছা, আর এটা পাপরিকা 1 চা চামচ দিলাম। আর হচ্ছে গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি এখানে হাফ চামচ, একটু বেশি, অল্প একটু আমি রাখছি, সেটা হচ্ছে সালাদে দিব। ঠিক আছে। আর সেই সোমেক পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু রাখছি সালাদের জন্য। পাউডারটা মনে হয় যে সেটা বোধহয় যে টার্কিশ ফ্লেভারের জন্য, হ্যাঁ না, খুব ভালো হয়। কিন্তু আমাদের দেশীয় যেটা হয় চাপালি কাবাব যেটা, সেটাতেও কিন্তু এটা ইউজ করা হয়। তাই? হ্যাঁ, সেই ক্ষেত্রে তো অনেকে যদি সেটা চাপালি কাবাব বাসায় বানিয়ে থাকেন তাহলে তো ইজিলি এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা কিন্তু ঘরে তৈরি করা যায় খুব সহজে। আপনি তো বলেই দিয়েছেন টিপসটা কি করে তৈরি করা যায়, কি করে সম্ভব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবং বেসনটা একটু বেশি দিতে হবে, 2 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু ছোট চামচ, হ্যাঁ, বাইন্ডিং এর জন্য বেসনটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবং মাখার সময় অবশ্যই দুই হাত ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা হাতের কাজ, হাত দিয়ে করতে হবে। তুর্কে যেটা হয় এই ডিশটা যেটা খুবই জনপ্রিয়, এটা কিন্তু ওদের স্ট্রিট ফুড। ওরা কিন্তু একদম অহরহ এটা সবাই খাচ্ছে, এটা মানে স্পেশাল আমাদের জন্য, যেহেতু কিন্তু ওদের কিন্তু এটা অ্যাভেলেবেল হাতের কাছে, চাইলেই সবাই। আমাদের যেমন মানে শিক কাবাব যেটা খাই, বটি কাবাব, সেটা কিন্তু আমরা আমাদের স্ট্রিট ফুডের মতো অনেক সময় পাওয়া যাচ্ছে সব জায়গায়, যে কোনো রেস্টুরেন্টে গেলেও সেটা। এটা ওদের হচ্ছে আদানা কাবাবটা ওদের হাতে হাতে ঘরে ঘরে। বাহ, ঠিক আছে, তাহলে এটা মিক্সিং হতে থাকুক, আমি একটু ব্রেক নিয়ে আসি আপু। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমরা ফিরে এসে বাকি প্রসেসটুকু দেখব কিভাবে তৈরি হয় টার্কিশ আদানা কাবাব। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস আপনার শক্তি।
আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আরও একবার স্বাগত সবাইকে। টার্কিশ আদানা কাবাব রান্না হচ্ছে আজ। বাকি প্রসেসটুকু দেখবো। আমাদের সঙ্গে আছেন শাহনাজ ইসলাম। মিক্সিং তো হয়ে গেল আপু, এবারে মিক্সিং করে এটা যদি সময় থাকে অবশ্যই এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে মেরিনেট করে রাখতে হলে এটা খুব ভালো কুক হয়। কিন্তু আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা কিন্তু এখন ইনস্ট্যান্টই করে ফেলবো, তবে এটাও খুব ভালো হবে, খারাপ হবে না। মশলাটা ভেতরে ঢুকবে ভালো লাগবে, মেরিনেট করলে। কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এটা করতে পারবো না, আমি একটু শিখি আজকে। এটা খুবই সহজ। হাতের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপারটা একটু পেঁচিয়ে দিতে হয় নিচে, আচ্ছা কাঠির কাছে, তাহলে হচ্ছে সুন্দর লাগে দেখতে আরো। আচ্ছা, এখানে একটু আমরা বেসন ছিটিয়ে দিব চামচ দিয়ে, প্লেটের গায়ে যাতে লেগে না যায়, এই চামচটা দিয়ে। যাক, এই রেসিপিটাতে একটু তো আমি হেল্প করতে পারলাম। এটা হচ্ছে আমরা প্রথমে এইভাবে রাখি, পরে যখন চুলায় দিব আবার একটু চেপে চেপে দিতে হবে হাত দিয়ে। আচ্ছা, যে কোনো সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, বাহ, দেখতেই কি সুন্দর লাগছে। তো আমাদের টার্কিশ আদানা কাবাবের যেই ব্যাটারটা সেটাও রেডি, আমরা সাসলিকে বসিয়ে দিয়েছি। এখন এটা ভাজার পালা। ভাজবো, কিন্তু ভালো টেক্সচার পেতে হলে এটাকে এই অবস্থায় নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলে আর সুন্দরভাবে সেট হয়ে যায়, তখন কিন্তু কাবাবটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে, চলুন দেখা যাক। যেহেতু সেই সময় আমাদের হাতে নেই, ঝটপট ইফতারে কী করে ঝটপট করে আমরা কাবাব তৈরি করে ফেলতে পারি। তেলটা দিয়ে দিচ্ছি, আমি ধরছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিব। ওকে, এইটা যেহেতু সাসলিকের কাঠিতে করা কাবাব, আমরা তো বোধহয় নাড়তে পারবো না। না, এটা নাড়াচাড়া করা যাবে না, এটা শুধু দিয়ে হাই হিটে কুক করতে হবে। এটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, যেহেতু আমরা এটাকে ফ্রিজিং করতে পারিনি। হ্যাঁ, একটু সাবধানে। হাতে আমি একটু বেসন মেখে নিচ্ছি যাতে। এই টিপসটা কিন্তু চাইলে দর্শক আপনারাও ফলো করতে পারেন। যদি দেখেন যে ব্যাটারটা একটু ভিজে ভিজে হয়ে গেছে, সেক্ষেত্রে একটু হাতে বেসন মাখিয়ে নিয়ে কিংবা হাতটা ধুয়ে সামান্য একটু শুকিয়ে নিয়ে তারপরেই কাবাবটা ধরবেন। দেখতে আমরা যেহেতু অল্প করে তৈরি করছি, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। যদি কেউ বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে একটু ছড়ানো ফ্রাই প্যানে দেবেন, তাহলে আপনার এই কাবাবটা দেখতে আরও সুন্দর হবে। ইফতারের সময় দেখা যায় যে আমরা অনেকে কাবাব পছন্দ করি, জন্য মনে হয় যে না, কাবাব বানাতে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা দোকান থেকে কাবাব বানিয়ে নিই। আমার মনে হয় আপনার এই রেসিপিটা দেখার পরে অনেকেই আর বাইরে দোকান থেকে কাবাব কিনবে না, এটা বাসাতেই বানিয়ে খাবে। এটা প্রথম দিকে আমরা যেটা দিয়েছি সেটা এখন উল্টে দিব। অলমোস্ট কিন্তু এটা এক পাশ হয়ে গিয়েছে। এটা কাঠি, আমি হাতে ট্রাই না, এটা হাত দিয়ে, এটা গরম লাগবে হাতে। না, লাগছে না, লাগবে না, লাগছে না। তুমি কিন্তু পাকা রাঁধুনি হয়ে গিয়েছো, তাই না? আমি এটাকে উল্টে দিচ্ছি এবং এখন যেটা করবো, একটু চেপে চেপে দিব যাতে ভেতরের যে চিকেনটা আছে সে কিমাটা ভালো করে কুক হয়ে যায়। ভাঙার যে একটা চান্স ছিল সেটা কিন্তু নেই। এখন যেটা করছি, আমি এখানে লেবুর রসের মধ্যে একটু সামেক পাউডার, একটু গোলমরিচের গুঁড়া, একটু করে, সামান্য একটু করে পাপরিকা একটু দিলাম, নেড়ে চেড়ে। এখন যেটা করব, উপর থেকে জাস্ট একটু স্প্রেড করে দিব, এতে কাবাবের মধ্যে ট্যাঙ্গি একটা টেস্ট আসবে। এই যে তৈরি হয়ে গেল টার্কিশ আদানা কাবাব। কাবাব একসাথেই বলে ফেলেছি। আসলে আমি এত এক্সাইটেড এই রেসিপিটা দেখে, মানে নামটা বারবার করে, নামটার মধ্যেও কিন্তু একটা, আমি শিওর আমাদের দর্শকদের কিন্তু Different ব্যাপার রেসিপিটা অনেক ভালো লাগবে এবং বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে।
এবারে আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি। পরের পর্বে আবার দেখা হবে। ইফতারে হেলদি কিছু খান, ভালো কিছু খান, সুস্থ থাকুন।